আমি একটা মাইলস্টোন দেখলাম, সেখানে লেখা আছে স্পষ্টভাবে এখান থেকে পুরী এখনো 437 কিলো। ভাই খাইয়ে দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ। একটা কথা বলি না, আর এই ভাইটার জায়গা সবাই জানো কি জানি না আছে, এটা আমি ভেবেছিলাম ক্যামেরা এক সময় বলবো। কি বলছো? এদিক থেকে ঢুকতে হবে তো। এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমাদেরকে দেখে উনি খুব অসন্তুষ্ট হয়েছে এবং উনি কন্টিনিউ এরকম হাউ 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 করছে। ভাই আমরা মানুষ প্রজাতির, দয়া করে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। সো তোমরা সকালে কই? ঠিক আছে, এই দেখো আমরা একটু তেল ভরতে এসেছি, তেল ভরলাম তখন তো বললাম, আর এখন বালেশ্বরে আছি। ওয়েলকাম পুরী। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি গিয়ার্স পরে, আমার সঙ্গে আরো দুটো ভাই আছে, দেখবা সারপ্রাইজ না দেখাই দিই। এই দেখো তনয় ভাই আর অমিত ভাই। আর হচ্ছে একটা কথা বলি, মানুষ না উইকেন্ডে প্ল্যান করে, আমরা উইকেন্ডের ফার্স্টে প্ল্যান করছি। কেন? কারণ আমরা মৌলিক পদার্থ, আমরা একটু অন্যরকম, আমাদের অনুপরমাণু একটু অন্যরকম। তার জন্য আমরা আজকে মঙ্গলবার, আজকে আমরা স্টার্ট করছি, যাব বেশি দিন না, 3-4 দিন থাকবো। যা যা হবে তা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাক ইন্ট্রোটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। সো দেখতে থাকো। সো চলো, জয় জগন্নাথ। অলমোস্ট 8:15 বাজে, আর ভাই রেডি, ওই ভাইও রেডি, আমিও রেডি। ভাইয়ের ব্যাগটা বেঁধে নিয়েছি কারণ ভাই একটু আরামে চালাক, আমার অনেক জায়গা আছে। আজকে রাধে রাধেও বলবো, তার সঙ্গে জয় জগন্নাথও বলবো। কেন? আমরা এখন পুরী যাচ্ছি। সো লেটস বেগুন। আমাদের লাইন আপটা তোমরা দেখছো কী কী আছে? Z900, KTM আর আমার ডমি। ও মাই গড, নামটা বেশ ভালো তো। ঠিক আছে চলো, আমি এবার থেকে আমি ডমি বলেই বলবো। আর এখান থেকে কোলাঘাট 80 কিলোমিটার, মানে মধ্যমগ্রাম থেকে। ভাইরা আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। সো এই বলছি ফোন করিনি আমাকে, তো এসে ফোন করছে, আমি বলছি ভাই আমি এখানে কিছু পড়িনি। ওকে ওকে ঠিক আছে এসো চলো, সঙ্গে থেকো, কথা তো হবেই। বাই বাই কলকাতা, বাই কলকাতা দমদম এয়ারপোর্ট। 3-4 দিন থাকবো না, ভালো করে প্লেন নেমো, ভালো করে প্লেন উড়িও। অনেক দিনের ইচ্ছে ছিল পুরী যাব। তো ভাইকে অনেক দিন ধরে বলছিলাম ভাই চলো কাছাকাছি একটু ঘুরে আসি পুরী। তো ভাই বলছিল একটুখানি দাঁড়াও। তো ফাইনালি আজকে আমাদের টাইম হয়েছে 3 জনের একসঙ্গে। আর এক ভাই আসার কথা ছিল, বাট ওর হলো না আর কি। সবাই রাস্তার লোকজন না, সবাই আমাদের দিকে চেয়ে দেখছে, মানে এরকম থাকলে না একটা আলাদা গেট আপ লাগে আর কি। তো সবাই একটু দেখছে, অনেকে কথাও বলে, ভালো লাগে বেশ। মা 3 জন মিলে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। দেখে রাখো, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রাখো। ওয়েলকাম আমাদের বালি ব্রিজ, যেটা কলকাতাবাসীদের খুবই প্রিয়। গঙ্গার উপর থেকে যাচ্ছি, আহা জয় মা গঙ্গা। আর ওই যে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির, মা বাবা তারিণী, জয় মা। কালকেই তেল ফেল সব ভরে রেডি করে রেখেছিলাম। ওয়েলকাম ন্যাশনাল হাইওয়ে বা NH, চলে যাচ্ছে দিল্লি, আর এদিক যাচ্ছে খড়গপুর। সো আমরা এদিকে যাব খড়গপুর, এবং খড়গপুরে গিয়ে একটা টার্ন নিতে হবে যেটা উড়িষ্যার দিকে ঢুকছে। জলেশ্বর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, পুরী। আর ভুলভাল ইনফরমেশান দিয়ে দিলে সরি, কারণ এক্সাইটমেন্টে আমি মাঝে মাঝে একটু ভুলভাল কথা বলে ফেলি। এখান থেকে কোলাঘাট টিলার 55 কিলোমিটার বাকি, আর খড়গপুর 115 কিলোমিটার বাকি। এই হাইওয়েটা আমার খুব পছন্দের আর কি, মানে খুবই পছন্দ করি আর কি। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর ঘুম পাবে, তাদের সমস্যা নেই। 5খানা চুইংগাম কিনেছিলাম, 1খানা অলরেডি মুখে রয়েছে, বাদ বাকি 4টে পকেটে রয়েছে। ঘড়ির টাইম এখন 8:29, মাত্র 38 কিলোমিটার চালিয়েছি। ফাইনালি আজকের দিনের ফার্স্ট টোলগেট এই ধরলাম বা এই এলাম। এখনও কতগুলো টোলগেট পার করতে হবে, লাস্টে ভুলে যাব কটা টোলগেট পার করছে। স্মৃতিশক্তি খুবই কম আমার, স্মৃতিশক্তি খুবই কম। কত ভেবেছি ব্রেনোলিয়া খাবো, কিন্তু ব্রেনোলিয়া কিনতেও ভুলে যাচ্ছি আমি। আর কোলাঘাট বাকি আছে, আর 25 কিলোমিটার মতন বাকি আছে। আর মোটামুটি টানছি, আমার গাড়ির ফিউল
দিচ্ছে 29 কিলোমিটার পার লিটার। কিছুক্ষণ পর ভাগাবো, এটা 25-এ নেমে আসবে। ভাগালেই কমে যায়। ওকে ওকে, আপনি সিগন্যালটা ছাড়ুন স্যার, দাঁড়িয়ে আছি আমরা। আমি একটা মাইলস্টোন দেখলাম, সেখানে লেখা আছে স্পষ্টভাবে এখান থেকে পুরী এখনো 437 কিলোমিটার বাকি। ওয়েলকাম 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 কোলাঘাট। এখান থেকে বাস যায়, গাড়ি যায়, ওখান থেকে ট্রেন যায়, আর নিচে গঙ্গা। সো আমরা খুব ভালো টাইমে কোলাঘাটে ঢুকে গেছি। ভোরের টাইম এখন 9:05 আর টিল 82 কিলোমিটার চালিয়েছি। তো এবার আমরা একটুখানি বসবো, খাওয়ান দাওয়ান করবো। আমি তো খেয়ে এসেছি, বাট দুই ভাই তো খাবে, আর আমি একটুখানি চেখে দেখবো। এখানে হাজারো হাজারো ধাবা থেকে ডাকবে, আসুন দাদারা আসুন। ওয়েলকাম রাধা কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর ফার্স্ট এই ডমিনারকে নিয়ে আমি এই হাইওয়েতে এসেছি। শিলিগুড়ির দিকে তো গেছি, সেদিনকে গেলাম। এই রাস্তায় ওই গাড়িটা নিয়ে বহুবার এসেছি, এই গাড়িটা নিয়ে ফার্স্ট টাইম। কোল্ড ড্রিঙ্কস খাইগাম, কোল্ড ড্রিঙ্কস। একটা কারুকার্য করেছি, কারুকার্যটা দেখবা। তার আগে তো আমার কারুকার্য বিগড়ে গেছে হেলমেট পরে। একটু চুলগুলো স্পাইক, এই চুলগুলো দাঁড়া, নাহলে ভাল লাগছে না। হ্যাঁ, এই দেখো কারুকার্য, বাট অন্ধকার। 3টে হেলমেট, 3টে ক্যামেরা, 3 সেট গ্লাভস, জি900, ডমি 400 আর 250। আর তার সঙ্গে এই দেখো আমাদেরকে লস্যি দেওয়া হয়েছে। লস্যি দেওয়া হয়নি, অর্ডার দিছি আর কি। লস্যিটা খাওয়ার পর তারপরে আর কিছু খাবো, তারপরে রওনা দেবো। আর আমরা ভালো চালিয়েছি। রুটি নিছে আর ডিম দিয়ে আলু ভাজা নিয়েছে। আমার দেখে মনে হচ্ছে একটু খাই, কিন্তু খেলে না একটু হাই ফাই করবে। আচ্ছা, ভাই খাইয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। একটা কথা বলি না, আমি না জিরো হিসাব মতন, আমার কিছুই নাই। আমি শুধু ভিডিওস বানাই, বাট আমি জিরো। আর এই ভাইটার জায়গা সবাই জানো কি না আছে, এটা আমি ভেবেছিলাম ক্যামেরা এক সময় বলবো। ও যে আমাকে এতটা জায়গা দিয়েছে, বা আমার সঙ্গে যে এতটা আপন বা এতটা আন্তরিকতার সঙ্গে থাকে বা রয়েছে না, এটা একটা বড় পাওনা। আমি একটা ছোট্ট একটা মজার ঘটনা বলি। একসময় তোর ভিডিও দেখতাম, তো আমরা যখন বগুলা গেছিলাম, তো আমরা একসঙ্গে স্নান করছিলাম। আমি ওকে মজা করে বলছিলাম, ভাই তোমার ভিডিও একসময় দেখতাম, এখন তুমি আর আমি একসঙ্গে স্নান করছি। মানে একটা আলাদা বন্ডিং তৈরি হয়ে গেছে। এই জিনিসটা সারা জীবন আমার অন্তরেও থাকবে এবং মাইন্ডেও থাকবে। আর নেক্সট যতদিন, শেষ তো কিছু নাই, ঠিক আছে, যতদিন চলবে ততদিন থাকবে একসঙ্গে, কথা দিলাম। ঘড়ির টাইম 9:51 বাজে। এবার এখান থেকে ডাইরেক্ট বালাসর বা ভুবনেশ্বর গিয়ে দাঁড়াবো, কারণ যত দাঁড়াবো তত টাইম যাবে। আমরা অলমোস্ট এখনও 400 কিলোমিটার কভার করব। আর মোটর ব্লগে দেখা হচ্ছে আস্তে আস্তে। সবাই রেডি, আর বারবার আমি যেরকম লেট করি, আমি সবার লাস্ট হই, কারণ আমার তামঝাম করতে করতেই দেরি হয়ে যায়। ও শেট, এই দেখ ভাই, এটা খুলে বেরিয়ে গেছে। ও ভাই, ডমিনার তুমি কি বানিয়েছো ভাই? এই রবারটা খুলে বেরিয়ে চলে গেছে, এটাও খুলে যাচ্ছে। আহারে, ধ্যাত 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 ধ্যাত, এটা খুলেই রাখি। ধ্যাত তেরি, এটা কি আর পাওয়া যাবে আলাদা করে? জানি না। শেট ম্যান। রাধে রাধে। টাইম 10:17। প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া। আর ইন্টারটা সামনে লাগিয়েছি বলে আরও বেশি হাওয়া কাটছে। আমরা ওই 120, 115 অ্যাভারেজ চালাচ্ছি। ভাই আমি বাইক প্রেমী, ঠিক আছে, মানে আমি গাড়ি চালাতে প্রচণ্ড ভালোবাসি। ছোটোবেলায় যখন আমি সাইকেল চালাতাম, তখন থেকে আমার সাইকেল নেমেই মানে পাইতারিমি করতাম, ঠিক আছে, হাত ফাত ছেড়ে চালাতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতাম। মানে পড়েও গেছি বহুবার। সাইকেলের জন্য একসময় কাঁদতাম, একটা সাইকেল কিনে দাও, একটা একটা করে করে অনেকগুলো কিনেছিলাম। মানে হাইওয়েটা পেলে না, আর বাইকটা যখন পাই না, মাথার কিছু কাজ করে না। সারাদিনে কিন্তু আমি অনেক গাড়ি চালাই, পার ডে আমি অলমোস্ট 150 কিলোমিটার তো নাই করে চালাই। তবু না আমার কোনোদিন বোরিং লাগে না যে ভাই আমি তো রোজ গাড়ি চালাই, এখন কেন চালাবো, একটু বিশ্রাম নেই। আবারও তো আমরা 3 জন দৌড়াচ্ছি হাই হাই করে। 106, 107 চলছে মিনিমাম। আজকের দিনের আমাদের 2 নম্বর বা 2 নম্বর টোল গেট বা টোল প্লাজা। আমার টোল গুনতে খুব ভালো লাগে এই রাইডে বেরোলে, হেবি মজা লাগে আমার, যেহেতু আমাদের টাকা লাগে না। 10:30 আর টিল চালিয়েছি 122 কিলোমিটার। কি বলছো?
এদিক থেকে ঢুকতে হবে তো। এই জায়গাটা প্রতিবার আমার গুলায় ছাদটা। হ্যালো জি, গুড আফটারনুন হতেই যায়। জি ফর G900, না সরি জেড। এত গাড়ির আওয়াজ হয়। অ্যাকচুয়ালি না গাড়ির উচ্চারণটা Z900, বাট আমরা সবাই ওটা আবেগে ভালোবেসে বলতে বলতে Z900 হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা এই কোলাঘাট থেকে খাওয়ান দাওয়ান করে 50 কিলোমিটার টেনেছি ভাই। আগুনের মতন চলছে গাড়ি, আগুনের মতন। 120, 135 হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে ও আচ্ছা ভালো কথা, আমরা একটু আখের রস খেতে দাঁড়িয়েছি, তাই বলেছি 3 গ্লাস ভালো করে বানাও। বললাম যে বরফ আছে, বলছে না বরফ নাই। আমি বললাম ঠিক আছে ওটাতেই দাও। সোজা রাস্তা চলে যাচ্ছে উড়িষ্যা। আহা, আরে কাকা ধন্যবাদ। সবার সঙ্গে চেয়ার্স। ও ভাই, এ সুখ কিছুতে নেই। অনেক আড্ডা মারা হয়ে গেছে, অনেক বিশ্রাম নেওয়া হয়ে গেছে, এবার তো যেতে হবে ভাই। বেরিয়েছি তো জগন্নাথ দেবকে দর্শন করতে, রাস্তায় দর্শন করছি তখন থেকে। জগন্নাথ দেব যদি না চায় তা তুমি তার কাছে পৌঁছাতে পারবে না। আরে আমার ইনস্টাটা এরকম বেঁকে গেল কি করে? জয় জগন্নাথ। এখন থেকে রাস্তাটা একটু অন্যরকম রাস্তা হয়ে যাবে। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা ছিল পিচের রাস্তা, আর এই রাস্তাটা অনেকটাই পুরো ঢালাই রাস্তা আর কি। সামনে আরও আছে। আর আমি তো এর আগেও এসেছি এখানে এই রাস্তাতে অনেকবার, তো তখন অনেক ডাইভারশন ছিল। দেখা যাক এখনও কি অতটাই ডাইভারশন আছে নাকি কমেছে। ভুবনেশ্বর 318 কিলোমিটার বাকি। ও মাই গড। বালেশ্বর 119 কিলোমিটার, মানে যেখানে আমার পিসির বাড়ি। হা হা হা। আজকের দিনের আমাদের 3য় নম্বর টোল গেট বা টোল প্লাজা, যেটা হচ্ছে বেলদা। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে উড়িষ্যাতে আমরা এন্ট্রি করবো, বাট এখনও দেরি আছে। সবারই মোটামুটি কেরাসিন অবস্থা, সবাই মোটামুটি এই হাতটা ছেড়ে দিচ্ছে, আমিও ছাড়ছি। ওই যে ভাই পা সামনে তুলে দিয়েছে, একভাবে চালাতে গরমে কষ্ট হয়। এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আই হোপ কালকে গাড়ি যে ধোয়ানো হয়েছিল, যে জল আর যে পালিশ ছিল সেগুলোই পুড়ে পুড়ে বেরোচ্ছে। আর এরকম ধোঁয়া তো আমি দেখিনি। আর মানে পুড়ে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, মানে ধোঁয়া বেরিয়ে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। যাকে ইন্স্যুরেন্স করা আছে, আগুন ফাগুন ধরে গেলে ধরে যাবে, সমস্যা নেই। অন ক্যামেরায় আছি, যা হবে আমি বুঝে নেবো। তুই শুধু সাথ দিস ভাই। কিন্তু ভাই ডমিনার, তুমি এটা খুব বাজে করেছো ভাই। যে আঠা দিয়ে তুমি এটা লাগিয়েছো খুলেই বেরিয়ে গেছে, আমাকে আবার কিনতে হবে এটা। আমরা এখানে আবার একটু দাঁড়ালাম, চোখ লাগছে ভাই। আমরা কত লাক্সারিভাবে ট্রিপ করি জানো, কতটা লাক্সারিভাবে আমরা রাইড করি। একটা জিনিস দেখবা, এই দেখো আমরা কৃত্রিমভাবে হাওয়া খাচ্ছি, ড্রোন উড়াচ্ছি, হাওয়া খাচ্ছি। যেহেতু আমাদের গরম লাগছে, বলছে এই ড্রোন ওরা হাওয়া খাবো। সেই হাওয়া দিচ্ছে, সেই দেখ মজা করছিলাম। অ্যাকচুয়ালি ড্রোনটা ওড়ানো হয়েছিল, তো এখন অনেকটা ব্যাটারি আছে, তো ভালো একটা হাওয়া খাই। ভালো ভালো হাওয়া দেয়, ভালো হাওয়া, সত্যি সত্যি ভালো হাওয়া। ঠিক আছে, একটু জল ফল খাই, আবার যাবো। সবে না প্রথমে ভাবছিলাম খুব ভালো চালাচ্ছি, খুব ভালো চালাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে ভালো চালাচ্ছি না, এখন অনেকটা বাকি গো। জল ফল খেলাম, একটু ঠিক লাগছে, চলো আবার যাই। আর এইগুলোই তো এক্সপিরিয়েন্স, এইগুলো আমি উপভোগ করতে খুব ভালোবাসি। এর জন্যই আমি এরকম পাগলের মতন বেরোতে চাই। আমার সীমানা ছিল বালেশ্বর অবধি। আজকে আমি ফার্স্ট টাইম বালেশ্বরের উপর দিয়ে ভুবনেশ্বর গিয়ে পুরীতে ঢুকবো। স্বপ্ন সত্যি দেখা উচিত, আমি দেখতাম, আজ সেটা বাস্তবায়িত হবে। সো ফাইনালি আজকের 4 নম্বর টোল গেট বা টোল প্লাজা, এইটা ক্রস করলে জলেশ্বরে ঢুকবো। ও ভাই, আরে জামা উড়ে যাচ্ছে তো ভাই, চুলও উড়ে যাচ্ছে। হেলমেটটা দয়া করে পরো, বললে তো খুঁজে পাওয়া যাবে না ভাই। ন্যাশনাল হাইওয়েতে কেন ভাই তোমরা হেলমেট ছাড়া গাড়ি চালাও, আমার মাথায় আসে না ভাই। এগুলো খুবই বাজে। তুমি ভালো রাইডার হতেই পারো, কিন্তু হেলমেট পরো ভাই, হেলমেট পরে চালাও। ওয়েদারটা 1 নম্বর হয়ে গেছে, ওয়েদারটা 1 নম্বর হয়ে গেছে, মেঘলা। ভাই একটা ক্রিয়েটিভ আইডিয়া দেখবা, ওই দেখো একটা ছবি তুলবার জন্য টপ বক্স খুলে জলের বোতলের মধ্যে ফোন রেখে আমরা ছবি তুলেছি। কেউ তো তুলে দেওয়ার নাই, আমাদের বুদ্ধি আমাদেরকেই করতে হয়েছে। আর ঘড়ির টাইম 1:18, ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে। গরমে অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছিলাম, যত ঢুকছি তত মেঘ করে আসছে।
এবার হচ্ছে একরকম কষ্ট হচ্ছে, মেঘ করেছে খুব ভালো কথা, ভাই যেন বৃষ্টি না হয়। 250 কিলোমিটার হতে যায়, সকাল থেকে চালিয়েছি, যতটা চালিয়েছি ততটা বাকি এখনো। যখন আমরা বেরোই রাইডে তখন মনে হয় ও কোনো ব্যাপার না, চালিয়ে দেবো, চলে যাব। আর বিশেষত আমার হয় এরকম, ও ঠিক হয়ে যাবে, এত ভালোবাসি, এত গাড়ি চালাতে পছন্দ করি, পৌঁছে যাব ঠিক। এক সময়ের পর শরীরটা ছাড়ে, ঘুম পায়। লুকটা দেখো, লুক। আর এই মেঘলার মধ্যে এরকম ফুল টার্নিং রাস্তা, তার মধ্যে এরকম সুন্দর দৃশ্য, শীতল বাতাস। আমি হেলমেটের ভাইজারটা খুলে দিয়েছি, গরম লাগছে তো। বালেশ্বরে ঢুকে গেছি, সবে বালেশ্বর বা বালাসর, এরপর ভুবনেশ্বর, তারপর পুরী। ওয়েদারটা এরকম থাক ভাই, বৃষ্টি হোস না, আমি আর কিচ্ছু চাই না বাবু আমার। ইট ভাটাতে ইট তৈরি হচ্ছে ভাই, আমার বাড়িতে 500 ইট ফেলে দিও তো, ছোট্ট করে একটা ঘর বানাবো। এতটা পথ, আমি যে পথ দিয়ে এলাম এই পথের বিষয়ে আমি অবগত ছিলাম, মানে আমি জানতাম, যেহেতু পিসির বাড়িতে আমি এসেছি। এইবার থেকে পুরো পুরী যাওয়া অবধি রাস্তা যেটা আছে তার কোনো জ্ঞান বা তার কোনো ধারণা বা তার বিষয়ে আমি স্পষ্ট কিছু জানি না। বড় কথা হচ্ছে তেল ভরতে হবে। এবার কেন ভরতে হবে জানো? কারণ তেল শেষ হয়ে গিয়েছে। ফাইনালি অনেকগুলো দোকান ফোকান ঘুরে আমরা পেট্রোলের দোকান খুঁজে পেয়েছি, ঠিক আছে। আর এখানে লেখা আছে বড় করে, ওয়েলকাম টু বালাসর। আমাদেরকে দেখে উনি খুব অসন্তুষ্ট হয়েছে এবং উনি কন্টিনিউ এরকম হাউ 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 করছে। ভাই আমরা মানুষ প্রজাতির, দয়া করে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তোমরা সকালে কই? ঠিক আছে, এই দেখো আমরা একটু তেল ভরতে এসেছি, তেল ভরলাম, তখন তো বললাম। আর এখন বালেশ্বরে আছি বা বালাসরে আছি। আমাকে দেখে পুরো কাকতারুয়ার মতন লাগছে, তার কারণ আমি পুরো ঘেমে দগ্ধ হয়ে গিয়েছি। যতটা এসেছি ততটা এখনও বাকি। মনকে এখনও বলছি ভাই এটাই তো চাইছিলিস, যাবি, চল, এখন কেন কষ্ট পাচ্ছিস? এবার আবার বেরোবো। 2:52 বাজে, এখনও বহু বাকি। সব থেকে আজকে বাজে টোল, মানে একদম দেখতে জঘন্য। যাই হোক, এটা 5 নম্বর কি 6 নম্বর টোল, দেখেছো? ভুলে যাবো বলছিলাম না, 5 নম্বর আই থিঙ্ক। আমার না গা হাত পা ব্যথা করছে এবার। হয়ে গিয়েছে 280 কিলোমিটার চালিয়ে হয়ে গিয়েছে। ডাইভারশন হ্যাঁ, কনফিউশন হ্যাঁ ভাই, নিজেটা চাঙ্গা রাখতে হবে তো, কথা তো বলতে হবে। সে কতটুকু এডিট করবো সেটা দেখা যাবে। যে দিনে কতবার দাঁড়াচ্ছি ভালো লাগছে, কারণ আমাদের তো কোনো এস্টিমেট কোনো কিছু নেই, মানে কোনো টার্গেট নেই, যাবো, ঘুরছি, মজা করছি। সো আমরা একটু দাঁড়িয়েছিলাম, এই ভাইরা এসে বলছে একটু মানে একটুখানি আওয়াজ দেখাও, হচ্ছে একটু বুম 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 হচ্ছে, বুম বুম, মাঝে মাঝে ব্যাক ফায়ার মারছে। आज ही आए हो गाँव से? हाँ आज ही आए। तुम लोग कहाँ जा रहे हो? यही पास में हमारा गांव है, तो मंदिर गए थे घूमने के लिए। ভাই হে ফার্স্ট গিয়ারই তো টেনে দিল রে পুরো। ও ভাবছে কার বাইক উঠছি আমি। তো আমরা যে আজকে কতবার দাঁড়াচ্ছি তার কোনো গুনতি নাই। বৃষ্টি পড়ছিল, আবার দাঁড়ালাম। তো আমি না খুব কনফিউজ, এখন রেনকোট পরবো কি পরবো না। ক্যামেরাটা খুলে দিয়েছি, এটা আপাতত থাকলো, এটাতে যেটুকুনি রেকর্ড হয় আমাকে তো বাঁচিয়ে চলতে হবে। তারপরে এখান থেকে যাবো ভদ্রক, যেখানে আছি। ভদ্রক গিয়ে খাওয়া দাওয়া করবো, ইভিনিংয়ে আমরা লাঞ্চ করব এবং কিছু না, আমি বলতে পারছি না কথা। সুন্দর গাড়িটা ধুয়েছিলাম, সুন্দর করে বৃষ্টি করে গাড়িটাকে আবার সুন্দর করে দিয়েছে। যাই হোক, মেঘটা কেটে গেছে, গোপ্রোটা লাগিয়েছে, ক্যামেরায় তো দেখি সেই সুন্দর ফুটেজ উঠছে। আর ভাইয়ের চাকা দিয়ে যা কাদা ছিচ্ছে, আমি ভাইয়ের পেছনেই যাচ্ছি না আমি। ওর সোয়েটার বলছি, সরি, রেনকোট পুরো কাদা হয়ে গেছে। তো আমরা এখন এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম, সোয়াদ। আরে বাবারে, আমরা এখানে একটু খাওয়ান দাওয়ান করবো, তারপরে বাকিটা কভার করবো আর কি। ঘড়ির টাইম এখন 4:41। আমি না কথা বলবো কি, মুখ থেকে জল পড়ছে, এত জোরে খিদে পেয়েছে আমার। খাবারটা একটু দেখাচ্ছি, দাঁড়াও আমি একটু খেয়ে নিই। পনির আর নান আর সব কিছু ওই দাদার কৃতিত্ব। আর ওই দাদা এই ভাইয়ের জামাইবাবু হয়, সো আমাদেরও সবার জামাইবাবু। বেস্ট, সুন্দর করে খাওয়া দাওয়া করলাম, আর পুরো কৃতিত্বটা এই দাদার উপরেই যায়। আর
ওয়েদারটা একটু ভালো হয়েছে, সো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। ঘড়ির টাইম 5:32 আর টিল চলেছে 351 কিলোমিটার, মানে 351 কিলোমিটার। আর তার সঙ্গে এই যে হাইওয়ে দিয়ে দাপিয়ে রাইড করে যাচ্ছি, আর তার সঙ্গে এই যে একটা সুন্দর সানসেট। কিছুক্ষণ আগে মেঘে দেখতে পাচ্ছিলাম না, এখন দেখা যাচ্ছে। লুক অ্যাট দ্য আকাশ, প্লিজ প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লুক অ্যাট দ্য আকাশ। মেঘ, পেছনে সূর্য, কিরকম খেলা করছে দেখেছো আলো। হো হো। তো আমাদের আজকে 6 নম্বর টোল গেট। তো সবাইকে সুস্বাগতম। রাস্তা পিচের হয়, টোল গেটের রাস্তা কেন সিমেন্টে বাঁধা হয় বলো তো? তার কারণ এখানে বহুত গাড়ির সমাগম হয় এবং সবাই এখানে এসে ব্রেকিংটা বেশি ইউজ করে, তো কি পিচ হলে ঘন ঘন ড্যামেজ হয়ে যাবে। ওর জন্য একবারে ডালাই করে সাল্টে দিয়েছে, বলছে লে পচা, কত ব্রেক মারবি মার। আর চোখ লেগে যাচ্ছে, দাঁড়াবো। 400 কিলোমিটার এখনো চালাইনি, তাতেই আমার কিনা এই অবস্থা হচ্ছে। ছ্যা ছ্যা ছ্যা, আমি নাকি আবার ভাবি আমি 600 কিলোমিটার একদিনে মারবো। মারি, একটু সময় বেশি লেগে যায় এই আর কি। আমি একটু পাহাড়ের ছোঁয়াও তোমাদেরকে দিয়ে দিই। দেখো পাহাড়ও আছে এখানে, কত পাহাড়। ওই পাহাড়ের উপরে আবার কি একটা আছে। আর মোটামুটি আমার হেডলাইটের আলোর জোর আছে, ওইদিকে ভাইয়েরও আলোর জোর আছে, অসুবিধা হবে না রাতে চালাতে। আর এখানে শুধু স্পিডোমিটার রয়েছে, শুধু স্পিডোমিটার। দেখো ছক ছক করে ইয়ে মারছে, ছবি তুলছে, দেখছো? এখন আর বেশি অন করবো না, কারণ পুরো রাস্তাটা এরকম অন্ধকার, কি আর কথা বলবো। আর শুধু এটার জন্য অন করলাম যে লাইটটার দেখানোর জন্য আর কি। তো ঠিক আছে, যা আলো আছে না চলে যাবে, বাট এটা শুধু চলবে, দৌড়াবে না। দৌড়ানোর জন্য আমাকে অ্যাডিশনাল একটা লাইট লাগানোর দরকার আর কি। আজকের দিনের 7 নম্বর টোল গেট বা টোল প্লাজা। আর আমরা 25 কিলোমিটার দূরে আছি ভুবনেশ্বরের থেকে। সো আমরা এই জাস্ট কটকে এসে পৌঁছেছি, ঠিক আছে? ওখানে বড় করে লেখা আছে কটক, ওই দেখো দেখা যাচ্ছে, একটুখানি দেখা যাচ্ছে। কটক লেখা আছে উড়িয়াতে, হিন্দিতে আর ইংলিশে। আর এদিকে ছোট্ট করে একটু চেন লুপ হচ্ছে, কারণ ভাইয়ের চেনের থেকে একটু আওয়াজ বেরোচ্ছে, তো একটু চেন লুপ করে দিক। তো চলো আমরা কটককে টাটা করে দিলাম। কটককে টাটা করে এবার আমরা ঢুকবো ভুবনেশ্বরে। এখন 81 কিলোমিটার বাকি, 7:48 বাজে। আমাদের গুগল ম্যাপ বলছে 9:30 সময় ঢুকবো আবার। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। আর মাত্র 66 কিলোমিটার বাকি আছে, দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিট লাগবে। এত রাস্তা জ্যাম, সিটি না পুরো প্রপার, দাদা পুরো প্রপার সিটি না, সেই জ্যাম। আর সব জায়গায় উড়িয়াতে লেখা, কিছুই পড়তে পারছি না, কিছুই বুঝতে পারছি না। ইংলিশ লেখা থাকলে তাও একটু কুতো মুতে পড়ে বুঝে নিচ্ছি, আর উড়িয়া থাকলে তো কোনো কথাই নেই, আর হিন্দি থাকলেও কোনো কথা নেই। আমরা হাইওয়েকে ছেড়ে দিলাম, ওই যে উপরে চলে গেছে হাইওয়ে, আর আমাদের এদিকে ঢুকতে হবে। সো লেটস বেগুন। আর ওই যে লেখা আছে পুরী 67 কিলোমিটার। সো ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সারাদিনের প্রতীক্ষার পর আমরা এই জাস্ট ঢুকতে চলেছি পুরীতে। আজকে আমাদের ফাইনালি লাস্ট টোল গেট পুরী ঢোকার আগে, আর 43 কিলোমিটার বাকি আছে। আর ঘড়ির টাইম এখন 8:43। ওয়েলকাম পুরী, আর 42 কিলোমিটার বাকি। সারাদিনের অ্যাচিভমেন্ট এইটা যে ওয়েলকাম ওয়েলকাম পুরী পুরী। সো লেটস বেগুন। রাস্তা পুরো চাবুক রাস্তা, চাবুক রাস্তা। এই রাতের বেলাতে 88-তে চালাচ্ছি ভাই, চাবুক রাস্তা। আর ভাই গাড়িতে যা যা আলো লাগানো আছে না, রাস্তা বলছে চালা ভাই, আছি আমরা। বাট ডু নট ট্রাই দিস, ডু নট ট্রাই দিস। সবার প্রোটেকশন দেখে বুঝে ওন রিক্সে করবে, ঠিক আছে? ওয়েলকাম পুরী ধাম। সো ফাইনালি
চলে এসেছি আর আস্তে আস্তে একটা মন্দির দর্শন হয়ে গেল। আহা, হর হর মহাদেব, জয় জগন্নাথ ভগবান। দেখা কি কিছু যাচ্ছে? বলো তো এটা কি, বলো এটা কি, বলো। আমি নিজেও জানি না। ফাইনালি আমরা সকলে খুব ভালোভাবে খুব মজা করতে করতে চলে এসেছি। আর 2.2 কিলোমিটার বাকি, মানে সি বিচ মেরেছিলাম অ্যাকচুয়ালি। আর কিছুটা যাওয়ার পরেই সমুদ্রের পাশ থেকে যে রাস্তাটা আছে, আমি বহু ছোটোবেলায় এসেছিলাম দাদু ঠাকুমার সঙ্গে, তখন 7-এ পড়ি মনে হয়, আই থিঙ্ক 7-6-এ পড়ি হয়তো। আমি অনেক দিন ধরে ভাবছিলাম পুরী আসবো, তো তনয় ভাইকে বলেছিলাম ভাই চলো, ভাই বলল ঠিক আছে চলো ঘুরে আসি আমরা। ফাইনালি গট ইট, বুঝলে বন্ধু, ফাইনালি গট ইট। চলো, পুরীর সি বিচ দেখে নিয়েছি, বাট আমি জল দেখতে পাচ্ছি না এখনো। দেখা কখনোই পসিবল না, নামতে হবে। আর চারিদিকে মাছের গন্ধ, সবাই মাছ ভাজা খাচ্ছে। বাবা কত ভিড় গো! হে, আমি একটু নিরিবিলি পছন্দ করি, এত ভিড় ভাই। সে কোন ছোটোবেলায় এসেছিলাম, আর এই হোটেল খুঁজছি, গাড়ি রাখার জায়গা যেন ভালো পাওয়া যায়। আর এই দেখো কত বড় উট, দেখো বাবারে বাবা, হোটেল সোনারতরী। ওয়াও, লেস বেগুন। ফাইনালি ঘড়ির টাইম এখন 10:24, এখন আমরা হোটেল পেলাম, এই যে হোটেল সোনারতরী। এটা পছন্দ হয়েছে, পার্কিংটা অনেক বড়, মেন গাড়ি রাখাটা আমাদের দরকার আর কি। ঠিক আছে, बाहर भी रोजगार नहीं। हिंदी में बोलिए ना थोड़ा। अभी गाड़ी अभी बाहर नहीं जाएगा, नहीं नहीं, साइड करे। हाँ करेगा। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 23:26, মানে 11:30। অলমোস্ট এসে গেছিলাম 9:30-র মধ্যে। হোটেল দেখে ঢুকেছি রুমের মধ্যে। এই যে আমি ফ্রেশ হয়ে গেছি, তার দিয়ে দেখবো, এই দেখো আয়না, দেখো এই দেখো। আর আমরা তিনজনই আছি, একসঙ্গে আছি। রুমটা অনেক বড়, ঠিক আছে। ওয়াশরুম আমি খুলে আর দেখালাম না, ভেতরে স্নান করছে। আমাদের বেড, আর এটা একটা ওয়ার্ড্রপ, আর হচ্ছে এখানে একটা ব্যালকনি আছে, এই যে। আর গাড়িগুলো কোথায় রেখেছি জানো? দাঁড়াও দেখাচ্ছে। উই দেখো, ও দেখা যাচ্ছে না অন্ধকারে, ওইখানে গাড়ি রাখা আছে। তো ভাবছি ভিডিওটা শেষ করি। আমি প্রচণ্ড ক্লান্ত, শুধু মনের জোর আর একটা ভালোবাসা নিয়ে ভিডিওটা বানাচ্ছি, তার জন্য এত এক্সপ্রেশন। বাট ক্যামেরাটা অফ করলেই আমি আবার নেতিয়ে পড়বো। তো চলো, আবার পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো আজকের জন্য এখানেই শেষ করছি। সো সবার সঙ্গে টাটা।